অবশেষে আমি জানতে পারলাম যে নতুনরা এখনো কেন কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পাচ্ছে না। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন রয়েছেন, নতুনভাবে একটা পেজ চালাচ্ছেন, নতুনভাবে কাজ করতেছেন, সামান্য আজকের এই ভিডিওটা একটু দেখে যাবেন এবং এই ভিডিওটা কন্টিনিউ করুন। কন্টিনিউ করলে অনেক কিছু জানতে পারবেন, অনেক ইনফরমেশন পাবেন। আমরা ভাই যেহেতু কন্টেন্ট তৈরি করি, অনেকের পেজ কিন্তু দেখি, অনেকের পেজে ঢুকে দেখি যে আপনারা কি ভিডিওগুলো আপলোড করেছেন। তো অবশেষে অনেকেই কমেন্ট করে, ভাই এখনো পাচ্ছি না আমরা, এখনো পাচ্ছি না, কিভাবে পাবো, কখন পাবো? তো আমি আপনাদেরকে একটা কথাই বলি, আপনাদের পেজগুলো যখন আমরা ভিজিট করি, তো সেখানে দেখা যায় এলোপাতাড়ি ভিডিও। অর্থাৎ আপনি যখন যেটা পাচ্ছেন, বাট তখন সেটাই আপলোড দিতেছেন। কোনো একটা ক্যাটেগরি সিলেক্ট করতেছেন না। যে একটা ক্যাটেগরি আছে, ভিডিওর একটা ক্যাটেগরি রয়েছে, আপনারা সকলেই জানেন যে ক্যাটেগরি, কিন্তু একটা ক্যাটেগরি আপনাকে যেকোনো এক রিলেটেড আপনাকে কাজ করতে হবে। আপনি শুধু ভিডিও আপলোড দিলেই হবে না। যেকোনো একটা ক্যাটেগরি আপনাকে সিলেক্ট করতে হবে। হতে পারে সেটা ব্লগ ক্যাটেগরি, হতে পারে সেটা টেকনোলজি, হতে পারে সেটা ফানি কনটেন্ট, হতে পারে সেটা শর্ট ফিল্ম বা নাটক। বাট আপনি যেটা ভালো পারেন, আপনি খেলা নিয়েও করতে পারেন, বিভিন্ন ধরনের। যে কাজটা আপনার ভালো হয় আরকি, যে ক্যাটেগরিটা আপনি সেটাই করতে পারেন। বাট এক ধরনের কনটেন্ট আপনাকে আপলোড দিতে হবে। এখন আপনি যদি সেখানে গান আপলোড করেন, সেখানে যদি মিউজিক আপলোড করেন, সেখানে যদি টেকনোলজি আপলোড করেন, সেখানে যদি আপনি ব্লগ ভিডিও আপলোড করেন, যখন যেটা পাচ্ছেন তখন সেটা আপলোড দিতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ গ্রো হবে না বা পেজটা কিন্তু ডাউন হবে। আপনি এক রিলেটেড কনটেন্ট আপলোড দিয়ে দেখেন, এক রিলেটেড কনটেন্ট আপলোড আপনি ১ টা মাস সেইভাবে কাজ করে দেখেন, যদি আপনার পেজটা গ্রো না হয়, যদি আপনার পেজটা মানুষের কাছে না যায়, যদি আপনি ভালো একটা রেজাল্ট না পান, আমার এই ভিডিওটাতে এসে একটা কমেন্ট করে যাবেন। তারপর আপনারা ভিডিও আপলোড দেন। তো অনেকেই ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে অনেকেই বলে যে, "ভাই ক্রোম ব্রাউজার থেকে আপলোড দিব? নাকি Facebook অ্যাপস থেকে আপলোড দিব? নাকি আমরা বিজনেস সুইট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখান থেকে আপলোড দিব?" এখন অনেকের এই ধরনের প্রশ্ন। অনেক কনটেন্ট ক্রিয়েটর বলে এখান থেকে আপলোড দিলে বেশি ভিউ হবে। অনেক কনটেন্ট ক্রিয়েটর বলে ওখান থেকে আপলোড দিলে বেশি ভিউ হবে। তো এগুলো হচ্ছে ভিডিও আপনি যেকোনো জায়গা থেকে আপলোড দিতে পারেন। সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এখান থেকে আপলোড দিলে ভাইরাল হবে না, ওখান থেকে আপলোড দিলে ভাইরাল হবে, এগুলো হচ্ছে ভুয়া কথা। Facebook এর যে অ্যাপ্লিকেশন রয়েছে আপনি সেখান থেকেই ভিডিও আপলোড দিতে পারেন। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ভিডিও আপলোডের ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা যে আপলোড দিতেছেন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ যদি আপনার এক ধরনের হয় বা টাইটেলটা যদি ভিডিওর ভিতরে কি কথা বলতেছেন, কথা রিলেটেড, কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে যা বলছেন ঠিক সেখান থেকেই কিন্তু আপনাকে টাইটেল সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি ভিডিওর মধ্যে দিলেন একটা, টাইটেলে দিলেন আরেকটা, তাহলে কিন্তু আপনার এটা Facebook মানুষের কাছে সাজেশনে নিবে না। অর্থাৎ Facebook বলবে যে এটা ফেক নিউজ, মানে ফেক ভিডিও। তো অবশ্যই টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো যাতে ৩টা মিল থাকে। যে ধরনের ভিডিও সেই ধরনের ট্যাগ, যে ধরনের ভিডিও সেই ধরনের টাইটেল। এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। শুধু ভিডিও আপলোড দিলেই হবে না যে ভাই কনটেন্ট মনিটাইজ পাচ্ছি না, কনটেন্ট মনিটাইজ পাচ্ছি না। আগে আপনাদের পেজগুলা দেখেন, আপনাদের আইডিগুলা দেখেন, কোন ভিডিওগুলাতে প্রবলেম রয়েছে। তবে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যারা এখন পর্যন্ত পান নাই, এক ধরনের কনটেন্ট আপলোড করতেছেন, এখন পর্যন্ত পান নাই, তো আপনারা অ্যা আগস্টের ১ তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এরপরে কিন্তু Facebook যেহেতু ইনস্টিম্যাট, অ্যাডস অন রিলস এগুলা রিমুভ করে দিতেছে আস্তে। তো আশা করছি আ আগস্টের ১ তারিখের ১ তারিখ ৩১ এ সেটা কিন্তু আসলে ডিসিশন একটা পাওয়া যাবে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।